সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ব্লগ। সকাল সকাল অঞ্জলি নিতে যেতে পারিনি জগন্নাথ হলে, তাই এলাকাতেই মন্দিরে অঞ্জলি নিয়ে দুপুরের দিকে চলে গেলাম জগন্নাথ হলে। ভেবেছিলাম দুপুরবেলা একটু খালি থাকবে, কিন্তু আমার সব ধারণাকে ভুল প্রমাণিত করে দিয়ে উপচে পড়া ভিড় চারদিক দিয়ে আমাকে ঘিরে ধরল। শুধু ভিড় থাকলেও একটা কথা ছিল, চারিদিকে ধুলোবালির রাজ্য, মোটামুটি অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা। যেহেতু শুক্রবার পড়েছে এবার সরস্বতী পূজাটা, তাই সবাই চেষ্টা করেছে পরিবার পরিজন নিয়ে এই পূজায় অংশগ্রহণ করতে। আর জগন্নাথ হলে যেহেতু বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী পূজা হয়, সবচেয়ে বেশি সরস্বতী পূজা হয়, মানে সংখ্যার দিক থেকেও, তাই সবাই এটা সাক্ষী হতে চায় প্রতি বছর। এটাই স্বাভাবিক। আমরা যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছি তারা তো চাই সাধারণ সনাতনী লোকেরাও এই দিনটাকে খুব এনজয় করে জগন্নাথ হলে এসে। এবার ৭৫টি মণ্ডপে পূজা হয়েছে, ৭৫টি ডিপার্টমেন্টে, এবং প্রত্যেকটি মণ্ডপের মধ্যেই সৃজনশীলতা এবং ক্রিয়েটিভিটির দারুণ সংমিশ্রণ দেখা গেল। সবগুলো মণ্ডপ তো আর একে একে ভিডিও করে এখানে তুলে ধরা সম্ভব না, তাই উল্লেখযোগ্য কয়েকটি মণ্ডপ আমি স্পেশালি ভিডিও করেছি, কারণ এগুলো আসলেই এক্সেপশনাল মনে হয়েছে আমার কাছে।
সামনে দেখো বাপি। প্রতিমা দর্শন করতে করতে যখন ক্লান্ত, তখন আমাদেরই ডিপার্টমেন্টের ছোট ভাইয়েরা প্রসাদের আয়োজন করেছিল, তাই একটু প্রসাদ গ্রহণ করলাম। আর এই হচ্ছে চারুকলার সরস্বতী পূজার প্রতিমা। এটা প্রতি বছরের মতো এবারও এক্সেপশনাল এবং এক্সট্রাঅর্ডিনারি। জগন্নাথ হলে পূজা দেখার পর চলে আসলাম রমনা কালী মন্দিরে। জগন্নাথ হলের মতোই এখানে উপচে পড়া ভিড়। কয়েকটি পূজা মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে এই রমনা কালী মন্দিরে। ঢাকা শহরের দ্বিতীয় বৃহত্তম পূজা মণ্ডপ জগন্নাথ হলের পরে এই রমনা কালী মন্দির। তো শুধু প্রতিমা দর্শন করলে তো হবে না, পেট পূজাও করতে হবে। পেট পূজা করার জন্য চলে আসলাম পুরান ঢাকার সুলতানস ডাইনে। তারপর সুলতানস ডাইনে আবার খেয়ে দিয়ে চাঙ্গা হয়ে চলে আসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ হল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পূজার আয়োজনও চমৎকার ছিল। বেশ কয়েকটি পূজা মণ্ডপে পূজা হয়েছে। সেই ডিপার্টমেন্ট ভিত্তিক পূজা, বলা যায় এটি ঢাকা শহরের তৃতীয় বৃহত্তম সরস্বতী পূজা মণ্ডপ। ভালোই মানুষ জগন্নাথ হল, জগন্নাথ ইউনিভার্সিটি, সব জগন্নাথ। জগন্নাথে ভরপুর দুনিয়া। নেই বিগ ভালো। আসো আসো আসো, মার্কেটিং। এরপরে কি হাত লাগবে? আমি সেলফি তুলবো। এটা ওটা সুন্দর হয়েছে। কোন ডিপার্টমেন্ট বুঝছো? খেয়াল তো নেই অ্যাকাউন্টিং সিস্টেম।
তো মোটামুটি এই ছিল এবারের মতো সরস্বতী পূজা পরিক্রমা। অনেক বছর পর সরস্বতী পূজায় এত ঘোরাঘুরি করলাম, এত মজা করলাম পরিবারের সাথে, নিজের এলাকায়, নিজের ইউনিভার্সিটিতে। সব কিছু পজিটিভের মধ্যেও কিছু অভিযোগ থেকেই যায়, যেমন চরম অব্যবস্থাপনা ছিল, প্রচণ্ড নোংরা, মাঠঘাট, মানুষের সিভিক সেন্স, কমন সেন্সের অভাব, প্রচণ্ড ধুলাবালি। এগুলো আসলে একটু নিয়ন্ত্রণ করা, একটু কন্ট্রোল করা গেলে আরও সুন্দরভাবে এই পূজা উদযাপন করা যাবে ভবিষ্যতে। আর আরেকটা জিনিস হচ্ছে শব্দ দূষণ। কেন এত জোরে জোরে ডেক সেট বাজাতে হবে, আমি আজ পর্যন্ত এটাই বুঝলাম না। যাই হোক, আমার কথা তো আর দুনিয়া চলবে না। সবার কাছে যেটা ভালো লাগে সেভাবেই দুনিয়া চলুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।